রমজানের শুরুতে জমে উঠছে রাজধানীর ঐতিহ্যবাহী বেইলি রোডের ইফতার বাজার। মুখরোচক বাহারি ইফতার সামগ্রী পসরা সাজিয়েছেন বিক্রেতারা। খাবারের গুণগত মান ঠিকঠাক থাকলেও দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতাদের। বিস্তারিত ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদনে। সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য খ্যাত রাজধানীর বেইলি রোড, এর বাইরেও এলাকাটি আরেকটি পরিচয় পায় রোজার সময়ে। পবিত্র রমজান মাস জুড়ে বেইলি রোড পরিণত হয় ইফতার বাজারে। এই অভিজাত ইফতার বাজারের পরিধি এখন বেইলি রোড ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে আশপাশেও। রাজধানীর দূর দূরান্ত থেকে মানুষ ইফতার সামগ্রী কিনতে প্রতিদিনই আসেন বেইলি রোডে। সারা বছর যেসব দোকানে ফাস্টফুড, পিঠা বা অন্যান্য খাবার সামগ্রী বিক্রি হয়, সেগুলোতে রোজার মাসে থাকে ইফতারের আয়োজন। এখানকার ইফতার সামগ্রী যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর, তাই রুচিশীল মানুষের প্রথম পছন্দ বেইলি রোডের ইফতার। মানও ভালো, এদের ব্যবহারও ভালো, সবকিছু মিলেই আমরা এটি আসি আশেপাশে যারা। খাবারের গুণগত মানের কারণে আশপাশের লোকের পছন্দ এখানকার ইফতার। অনেকেই দীর্ঘদিন ধরেই ইফতার কিনছেন এখান থেকে। ওদের প্রত্যেকটা দোকানের মধ্যে খাবারের কিছু বৈচিত্র্য আছে। এদের মাটন বটি আছে, চিকেন হারিয়ালি, তারপরে আস্ত চিকেন রোস্ট থাকে, মাটন লেগ পিস থাকে। যারা যে যেটা পছন্দ করে সেটাই আছে। নবাবগঞ্জের খাবারের টেস্টটা খুবই একটু ইউনিক লাগে আর কি, ভালো লাগে। এখানে ওই যে আপনার ইফতারি আইটেমগুলোই সবচেয়ে আমার ভালো লাগে। বেইলি রোডের নবাবী ভোজ, পিঠাঘর আর ক্যাপিটালে সবচেয়ে বেশি ভিড় ক্রেতাদের। পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতারও পাওয়া যায় এখানে। রোজাদারদের সুস্থতার বিষয়টি মাথায় রেখে স্বাস্থ্যসম্মতভাবে খাবার পরিবেশনে জোর দেন ব্যবসায়ীরা। পুরান ঢাকায় যে সকল ইফতারি মানুষ আগেরকার সেই বা এই 52-53 বছরের বা ঐতিহ্যে মানুষ যেসব গ্রহণ করত, সেই খাওয়ারগুলো এখন বেইলি রোডে যারা ইতিপূর্বে ব্যবহার করতেন নবাবী ভোজ, সেই খাওয়াগুলো মানুষকে সবচেয়ে বড় যে জিনিসটা সাশ্রয়ী মূল্যে সুস্থভাবে পরিবেশন করে। আমরা গুড়ের জিলাপিটা রেখেছি, সেটা আমাদের এবছরের জন্য স্পেশাল আইটেম। হালিম আছে, মাটন, বিফ, তারপর ছাসলিক, চিকেন ললিপপ, তারপর চিকেন রোস্ট, বিফ রেজালা, মাটন রেজালা। হালিম, কাবাব আইটেম ছাড়াও স্পেশাল বোম্বে জিলাপি, স্পেশাল রেশমি জিলাপি, জর্দা, ফালুদা, বাদাম শরবত সহ বাহারি ইফতারের পসরা সাজিয়েছে হোটেল রেস্তোরাঁগুলো। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা।